আজকে আপনাদের দেখাবো বেশ কিছু নতুন আমের ভ্যারাইটির টেস্ট রিভিউ। দেখতে পাচ্ছেন যে আমাদের কাছে এত আম আছে, এবং হচ্ছে শুধু আম নয়, এগুলোর মাদার প্লান্টও আছে এবং নিজস্ব মাদার প্লান্ট থেকে সংগৃহীত এই আমগুলো। আমরা আগে কিছু দেখিয়েছি, এখন দেখাচ্ছি, ভবিষ্যতে আর দেখাতে চাইছি না, কারণ এত আম দেখাতে গেলে 10-12টা ভিডিও হয়ে যাবে। আর টেস্ট রিভিউ সাধারণত খুব কম লোক দেখেন, কিন্তু আমি চাইছি যে আমগুলোর সাথে আপনাদের পরিচিতি ঘটুক, এবং আপনারা যদি এর প্লান্ট নিতে চান তাহলে হচ্ছে বিশ্বাস নার্সারিতে যোগাযোগ করতে পারেন। সেই উদ্দেশ্যে এগুলো হচ্ছে আপনাদের একটু তুলে ধরা। বেশ কিছু নতুন আম আছে, একেবারে নতুন, আজ পর্যন্ত কোথাও কোনো ভিডিওতে দেখেননি এমন আমও আছে। সেগুলো আমরা যতটা পারবো তুলে ধরবো। সবটা হয়তো পারবো না, কারণ আমাদের কাছে প্রায় 300-র উপরে ভ্যারাইটি আছে, যে অত আম দেখানো সম্ভব নয়। কিছু পুরনো আমও দেখাবো আপনাদের, কারণ এই জন্যে দেখাবো যে আমরা এগুলো ফ্রিজে রেখেছিলাম। ফ্রিজে রাখা অবস্থায় কতদিন ভালো থাকছে সেটা দেখানোর জন্য কিছু পুরনো আম দেখাবো, যেরকম লালিমা, শ্রেষ্ঠা, এগুলো দেখাবো যে এতদিন ফ্রিজে রাখার ফলে কি অবস্থায় এসছে। দেখাবো কিছু নতুন ভ্যারাইটি, যেমন 1084, 1739, এরকম আরও কিছু ভ্যারাইটি দেখাবো যেটা আপনারা আগে কখনো দেখেননি। এবং দেখাবো মুর্শিদাবাদের বিখ্যাত কিছু ভ্যারাইটি যেগুলোর নাম আপনারা আগে শোনেননি। এরকম কিছু আম আছে। কিছু আম পাঠিয়েছেন বিভিন্ন নার্সারি থেকে বা বিভিন্ন ব্যক্তি, সেগুলো টেস্ট রিভিউ দেওয়ার চেষ্টা করব। আপনারা সঙ্গে থাকুন। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, আপনাদের মতামত জানাবেন। আমি সাধারণত বিদেশি আম গাছ কম লাগাই, কারণ আমার ইন্ডিয়া গভর্নমেন্টে দীর্ঘদিন সার্ভিস করেছি, কাজে ইন্ডিয়া গভর্নমেন্টের প্রতি একটা রেসপন্সিবিলিটি আছে। তবু মফিজুল ভাই পাঠিয়েছে, তার সম্মানার্থে এটাকে আমরা টেস্ট রিভিউ দিচ্ছি। দুর্দান্ত কালার, আঁঠি পাতলা বলা বাহুল্য, কিপিং কোয়ালিটি ভালোই হবে। আচ্ছা, 11 শাই টেস্ট করি। খুব মিষ্টি, ওই একটা আম বাদ দিয়ে মোটামুটি সবাই মিষ্টি, ফার্ম, জুসি বলবো না, বেশ শক্ত, এবং হতে খেতে ভালো, একটা ফ্লেভার আছে। চলবে মফিজুল ভাই, চলবে, দারুণ হয়েছে। বিদেশি আম মানে যে খারাপ না, হ্যাঁ, বিদেশি আম মানে খারাপ হবে এর কোনো মানে নেই, কিন্তু আপনাকে সঠিক ভ্যারাইটিটা চুজ করতে হবে। দারুণ হয়েছে। এবার আমাদের কাছে এখনো 10টা মতো আম রয়েছে, কাজেই আমরা একটু তাড়াতাড়ি করছি, আপনাদের বেশিক্ষণ কষ্ট দেবো না, আপনারা একটু সঙ্গে থাকুন, আমরা হচ্ছে এগিয়ে যাই। এটা একটা দুর্দান্ত আম, কালারটা দেখুন, টমি অ্যাটকিনের সাথে একটু মিল আছে, কিন্তু টমি অ্যাটকিন নয়। এটা একটা নতুন আম, এটার হচ্ছে এই প্রথম টেস্ট রিভিউ দিচ্ছি। এটা হচ্ছে আমাদের দেশীয় ভ্যারাইটির একটা আম, দুর্দান্ত দেখতে, ওয়েট ভালো, ফলনও ভালো। এটা সুদীপ্ত বাবু ভিডিও করেছিলেন, তখন পাকেনি বলে খাওয়াতে পারেনি। এর কিছু আম আমি ফ্রুট শোতে দিয়েছিলাম, মানে প্রাইজের জন্য দিইনি, শো করার জন্য দিয়েছিলাম ডাইরেক্টর অফ ফার্মসে, সেখানে আপনারা ওই ভিডিওগুলো দেখে থাকলে দেখে থাকবেন। তো আমরা এখন টেস্ট রিভিউটা দেব। ওহ, দুর্দান্ত ইয়েলো কালার, দুর্দান্ত। এটা ফ্লেভার আছে। কাটছি, একটু সাবধানে কাটছি, কারণ আমার ছুরিটা খুবই ধার আর কি। দেখা যাক, একটু স্লাইট ফাইবার আছে, কিন্তু একটু স্লাইট ফাইবার আছে। খেতে গেলে দেখি ফাইবারটা লাগে কিনা। মিষ্টি আছে, কিন্তু একটু টকও আছে, হালকা টক আছে। এই হয় কি, হ্যাঁ হ্যাঁ, টক নয়, হয়তো আটির দিকে একটু লাগবে, তবু একটু টক বলবো আর কি। হ্যাঁ, ওইগুলো যেহেতু অত মিষ্টি খাওয়ার পরে এটাকে একটু টক লাগবে। আর আরেকটা যেটা বলি, যে কুকিং কোয়ালিটি কিন্তু খুব ভালো, অনেক দিন ধরে, প্রায় 20 দিন ধরে আমটা ফ্রিজে রাখা আছে। দুর্দান্ত ফ্লেভার আছে, গাছটা খুব ডোয়ার্ফ হয়,
আপনারা ছাদ বাগানে লাগাতে পারেন। কালারও দারুণ, দুর্দান্ত কালার, একটু দিকটা দেখাও। এই কালার দুর্দান্ত কালার, মানে থাকলেই হ্যাঁ গাছে ঝুলে থাকলেই শান্তি আর কি। আর একটা নতুন আম দেখাবো, সেটা হচ্ছে আরকা সুপ্রভাত। আরকা সুপ্রভাত পেকেছে, অনেকদিন আনা রয়েছে, কিছুটা হয়তো একটু হয়ে গেছে, মানে নষ্ট নষ্ট লাগছে যে আর কি। যাই হোক, আরকা সুপ্রভাতটা একটু টেস্ট করি। আপনারা জানেন একেবারে নতুন আম, সবে বেরিয়েছে, একদম লেটেস্ট। আশা করি আরকা সুপ্রভাত কেউ আপনাদের টেস্ট রিভিউ দেয়নি। দুর্দান্ত খেতে, দুর্দান্ত। এও হচ্ছে আলফানসোর সাথে ক্রস, আলফানসোর সাথে ক্রস মানে আলফানসোর সাথে আরকা আনমোলের ক্রস, আরকা আনমোলের সাথে আলফানসোর ক্রস, কাজে আলফানসোর টেস্ট পাবেন। খুব মিষ্টি, খুব মিষ্টি। এটা কি বলবো, মানে বললে ওনারা কম বলা হয়, আমরা ভাববেন, হ্যাঁ সবাই ভাববেন যে আমরা এত বেশি করে কেন বলছি। আসলে এই আমগুলো সত্যি বেশি বলার যোগ্য। আর এগুলো আমার বাগানে নয়, আপনারা যেখানে পাবেন গাছ কিনবেন, তবে হচ্ছে মাদার প্লান্ট দেখে কিনবেন, কারণ এই গাছ নিয়ে কিন্তু খুব 2 নম্বরই হচ্ছে। কাজই হচ্ছে আপনারা একটু সাবধান থাকবেন। দুর্ধর্ষ খেতে, একদম আলফানসো খাবেন না আপনি, আলফানসো খেতে ইচ্ছা করবে না এই আম খাওয়ার পর। আরকা সুপ্রভাত বললাম যে আম্রপালির সঙ্গে আরকা আনমোলের ক্রস, এর থেকে ভালো আম হতে পারে না। সবই তো ভালো, সবই ভালো বলছি। তুমি এবার সব ভালো বলছো, ওনারা তো কনফিউজ হয়ে যাবে। সবই লাগাতে হবে। ঠিক আছে, আর একটা নতুন আম দেখাচ্ছি, 1739, যার প্যারেন্টাল হচ্ছে নীলাম ইন্টু টমি অ্যাটকিন, মানে নীলামের সঙ্গে টমি অ্যাটকিনের ক্রস। দুর্ধর্ষ কালার, এটা যদি আপনি 2 মাস ধরে ফ্রিজে রেখে দেন, অ্যাজ ওয়েল অ্যাজ থাকবে, একটুও নষ্ট হবে না। নর্মাল অবস্থায় 20 দিন রাখা যায়, একদম টেবিলের উপর রেখে দেবেন, 20 দিন আম ভালো থাকবে, শুকিয়ে যাবে, তুবড়ে যাবে, কিন্তু আম নষ্ট হবে না। দুর্ধর্ষ খেতে, মানে এটাও দুর্ধর্ষ খেতে, একেবারে নতুন আম, এখনো বের হয়নি, নামকরণ হয়নি। আবার বললাম নীলামের সাথে টমি অ্যাটকিনের ক্রস, এর হচ্ছে কোড নেম হচ্ছে 1739। দুর্ধর্ষ খেতে, দুর্ধর্ষ, কিপিং কোয়ালিটি খুব ভালো, কালার খুব ভালো। ফ্রিজে 20 দিন মতো আছে বলে একটু ডিসকালার হয়ে গেছে, কিন্তু মনে হবে যেন কেউ সিঁদুর লেপে দিয়েছে গ্রিন আর ইয়েলোর উপরে। এটা আমাদের টেস্ট করাবো, ম্যাডামকে দিয়েই করাই। বাবা বলতে, হ্যাঁ সুদীপ্ত বাবুর কথা বারবার মনে পড়ছেন, উনি এলেন না, উনি পরেও আসতে পারতেন, কিন্তু উনি ব্যস্ত মানুষ বলে আমি আর ফোন করিনি। আমি কাউকে ডিস্টার্ব করতে চাই না, আপনাদেরকে আসলাম। এটা হচ্ছে আরো লেট ভ্যারাইটি, এখনো কিন্তু পাকার সময় হয়নি, তাই ভেতরটা দেখুন ক্রিম ইয়েলো, কিন্তু এখনো পাকতে অনেক দেরি। আর সবাই লেট ভ্যারাইটির আম খোঁজেন, এটা হচ্ছে লেট ভ্যারাইটি। আর একটা বিশেষত্ব হচ্ছে গাছ খুব ডোয়ার্ফ হয়, ছাদ বাগানে লাগাতে পারেন। আমটা কিন্তু পাকেনি, কাজেই হচ্ছে যে টেস্ট রিভিউটা একটু গড়বড় হবে আর কি। এই বাবা এটা তো পাকেনি ভালো করে, পাকেনি আর কি, কাজেই এটা টেস্ট রিভিউ পুরো দিচ্ছি না। আমি খেয়েছি, অনেকবার খেয়েছি, দুর্ধর্ষ খেতে হয়, ফার্ম কোয়ালিটির। কাটার পরে হচ্ছে পাকেনি, তাতেই তো মিষ্টি। হ্যাঁ না, কাটার পরে হচ্ছে মানে পাকা আমও যদি কাউকে ছুঁড়ে মারা যায়, তাকে আমটা তুবড়াবে না, কিন্তু তার লেগে যাবে, কিন্তু মুখে যেই দেবেন একদম ক্রিমের মতো গলে যাবে। দুর্ধর্ষ আম 1739 নামকরণের জন্য রেডি থাকুন, তখন হচ্ছে আপনাদের আবার বলবো। এই আমটি আমি দেখাচ্ছি, এটা হচ্ছে কাটবো না কারণ অনেকটা সময় নষ্ট হয়ে গেছে। এটা হচ্ছে কেনসিংটন প্রাইড। এই আমটি আপনারা লাগাবেন, কারণ হচ্ছে এই আমের আঁটিটা হচ্ছে পলিএমব্রায়োনিক, তার মানে এই গাছের উপরে যদি আপনি বার্ডিং করেন, সেই গাছটা ট্রু ভ্যারাইটি হবে, এবং হচ্ছে তার ফলন বেশি হবে, এবং কোয়ালিটি ভালো হবে। কেনসিংটন ফ্রাইড অস্ট্রেলিয়ান আম, কাজেই হচ্ছে এটা আপনারা লাগাতে পারেন। এটা আর কাটছি না, আগের দিন কেটেছি। এটা হচ্ছে পুষা সুরিয়া, দেখুন খুব ভালো সাইজ হয়। পুষা সুরিয়া হচ্ছে এটা সিলেক্টিভ ভ্যারাইটি অফ IARI, পুষা নিউ দিল্লি। এটা কিন্তু কোনো হাইব্রিড নয়,
এটা হচ্ছে সিলেক্ট করা হয়েছে অ্যান্ড ডেভেলপ করা হয়েছে, এর মধ্যে কিছু গুণাবলী সংমিশ্রণ ঘটিয়ে এটা ডেভেলপ করা হয়েছে। পুষা সুরিয়া দুর্দান্ত খেতে। পুষা সুরিয়া একটু কেটে খাওয়াই, তুমি খাওনি, তো দেখা যাক। দুর্দান্ত কালার দেখুন, একদম ওজন হচ্ছে আপনার 450-500 গ্রাম। দুর্দান্ত খেতে, ডোয়ার্ফ ভ্যারাইটি। সুরিয়ার হচ্ছে দুটো টাইপ হয়, একটা একটু ভিগোরিয়াস প্লান্ট হয় আর একটা হচ্ছে একটু ডোয়ার্ফ হয়। পাতা একটার একটু সরু হয়, একটা চওড়া হয়। দুর্দান্ত খেতে। পুষা সুরিয়া লাগাতে পারেন ছাদ বাগানে, নিঃসন্দেহে লাগাতে পারেন। খোসাটা পাতলা, মিষ্টি, একটু সুগার অ্যাসিড ব্লেন্ড আছে, মিষ্টি আবার হালকা একটু এটা সুন্দর গন্ধ ফ্লেভার আছে, আবার একটু হালকা টক টক, মানে ভালো। যারা খুব মিষ্টি খেতে পারবে না তাদের জন্য ঠিক আছে। এটা হচ্ছে পুষা শেষটা, আগের দিন আপনাদের খাইয়েছি, সুদীপ্ত বাবুর ভিডিওতে দেখে নেবেন। আম্রপালি হচ্ছে সেন্সেশন এর প্যারেন্টাল। আমি এটা রাখার উদ্দেশ্য হচ্ছে ফ্রিজে কতদিন ভালো থাকে, তাই এটা 20 দিন হয়ে গেছে, এখনো ভালো আছে, কারণ কিপিং কোয়ালিটি খুব ভালো, আপনারা রাখতে পারেন। পুষা শেষটা আর খাওয়াচ্ছি না, কারণ দুর্দান্ত খেতে, ছাদ বাগানে লাগানো যাবে, হাই ডেন্সিটিতেও লাগানো যাবে। এটা হচ্ছে লালিমা, 1 মাসের উপরে ফ্রিজে রাখা আছে। এ হচ্ছে দুর্দান্ত খেতে, এটা ছাদ বাগানে লাগাতে পারেন। এটা নিয়ে আর ডিটেলস বলছি না। সব শেষে একটা আম দেখাবো, সেটা হচ্ছে শান্তিপুর থেকে এক দাদা পাঠিয়েছেন মানে দিয়ে গেছেন, মানে আমার তো একটু বয়স হয়েছে, আমি গিয়ে আনতে পারি না, সবাই আমাকে দিয়ে যান, দয়া করে দিয়ে যান, আমি সেটা একটু নিজে টেস্ট করি এবং মাল্টিপ্লিকেশনের জন্য প্রস্তুতি নিই, যদি ভালো লাগে তাহলে মাল্টিপ্লিকেশন করি। এই আমটির নাম হচ্ছে কপাট ভাঙা, আমাদের ওয়েস্ট বেঙ্গলের খুব পুরনো আম, খুব শক্ত থাকে দীর্ঘদিন, খেতে দুর্দান্ত। এটা হচ্ছে একটা দেশীয় ভ্যারাইটি, আপনারা এটা খেতে পারেন, মানে লাগাতে পারেন গাছ। তো ওই দাদার নামটা আমি একটু পরে বলবো, কারণ হচ্ছে যে এই মুহূর্তে আমার নামটা জানা নেই। কপাট ভাঙা দিয়েছেন, আরও দুটো আমের ভ্যারাইটি উনি আমায় দিয়েছেন, গাছও দিয়েছেন, তো সেইগুলো খুব দারুণ। আমি ওনাকে খোঁজ লাগিয়ে আর কি, শান্তিপুরেও খুব ভালো ভালো ভ্যারাইটি আছে, খোঁজ লাগিয়ে দাদাকে দিয়ে করিয়েছি। কপাট ভাঙা বলার অপেক্ষা রাখে না, দুর্ধর্ষ খেতে। তো তবু আমি আরেকবার একটু টেস্ট করিয়ে দিই। কি মিষ্টি, শক্ত টাইপের আম, ভালোই মিষ্টি। কপাট ভাঙা মানে মাথায় আমতলা দিয়ে যাচ্ছেন, ধরেন মাথায় পড়লো, তাহলে আপনার মাথায় দাঁত কপাটি হয়ে যাবে আর কি, সেই জন্য নাম কপাট ভাঙা। পাকার পরেও শক্ত থাকে, কিন্তু মুখে দিলে অনেকটা গলে যায়। তো এই রইল কপাট ভাঙার ভিডিও। আমরা চেষ্টা করলাম দেশি বিদেশি এবং হচ্ছে এক্সোটিক কিছু ভ্যারাইটির একটা ভিডিও আপনাদের কাছে উপস্থাপন করতে। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক করবেন, আপনাদের মতামত জানাবেন। আর আপনাদের কাছে করজোরে একটাই বলছি যে খুব একটা ভালো ভিউ হচ্ছে না, কাজে আমি আর টেস্ট রিভিউ দিচ্ছি না। অন্তত এটা দেখলেই বুঝতে পারবেন এই কত ভালো ভালো জাতের আম আমাদের কাছে আছে উইথ মাদার প্লান্ট। কাজই হচ্ছে আপনারা যদি এই গাছগুলো পেতে চান তাহলে আপনাদের যোগাযোগ করতে হবে ম্যাডামের সঙ্গে, বিশ্বাস নার্সারি, বড় জাগুলি। আপনারা আসতে চাইলে আপনাদেরকে নামতে হবে কাঁচরাপাড়া অথবা কল্যাণী স্টেশন, যেদিক থেকে আসুন না কেন। কাঁচরাপাড়ায় নামলে ভালো হয়, 3 নম্বর প্ল্যাটফর্মে এসে দাঁড়ালেই শুনতে পাবেন জাগুলি জাগুলি করে চিৎকার করছে অটোওয়ালারা, যে কোনো একটা অটোতে উঠে যাবেন। জাগুলি হচ্ছে লাস্ট স্টপেজ, নামবেন, নেমে 2-3 মিনিটের হাঁটা পথ হচ্ছে মালঞ্চি স্কুল। সেখানে একটা ঢোকার মুখে একটা মসজিদও আছে, একটা বড় লাইট পোস্টও আছে। আপনারা জাগুলি চৌমাথা থেকে দাঁড়িয়ে কলকাতার দিকে মুখ করে তাকালেই লাইট পোস্টটা দেখতে পাবেন। সেই মসজিদের পাশ দিয়ে চলে আসুন, মালঞ্চি স্কুলটা ওভারটেক করে বিশ্বাস নার্সারিতে। গাছের দাম রিজনেবল, আমরা ট্যালি করি বিভিন্ন নার্সারির সঙ্গে দাম, এবং তার থেকেও একটু কম রাখার চেষ্টা করি। কিন্তু আমরা যেটা প্রতিশ্রুতি দিই সেটা হচ্ছে 100% জেনুইন গাছ পাবেন, কোনো রকম ডুপ্লিসিটি হবে না। আজকে এখানে রাখছি, নমস্কার, সবাই ভালো থাকবেন। নমস্কার।